নম্বর যা খেয়ে শেষ করে ফেলেছি, হজম করতে পেরেছি, হজম করার আগেও সেটা আমার না। এমন হয় হজম করার আগে বমি হয়ে যায় না, হজম করা পর্যন্ত আমার ছিল। 2 নম্বর যে পোশাক আমি পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছে, নষ্ট করতে পেরেছি, সেটাই ছিল কি আমার। 3 নম্বর যে জিনিসটা আমি সৎকা করেছি, যেটা সৎকা করতে পেরেছি, সেটাই কি আমার। এই 3টা দুনিয়াতে আমার, আর কোনো কিছু আমার না। এরপরও আমরা দুনিয়ার জন্য করতে হবে, দুনিয়াতে থেকে দুনিয়া অনেক কিছু আমাদেরকে অর্জন করতে হবে, করতেছিও। এটা কার জন্য করতেছি? বলে দুনিয়া সৌন্দর্য। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে যত মাল, যত সন্তান, সম্পত্তি যা আছে সব কিছু দুনিয়ার সৌন্দর্য। আমি এক জায়গায় চলতে চাইলে সৌন্দর্য রক্ষা করা এটাও কি জরুরি। সেই জন্য দুনিয়াকে সৌন্দর্য করতে গিয়ে আমরা দুনিয়াকে সবকিছু করতেছি। আমরা টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অন্য বা যা আসবাবপত্র করতেছি, সংসার করছি, ছেলে মেয়ে সন্তান যা আছে সবকিছু দুনিয়ার সৌন্দর্য। যার এগুলো নাই তার দুনিয়ায় কোনো লাভ নাই। যেমন পাগলের তেমন দুনিয়ায় তেমন কিছু নাই, এর কোনো দাম আছে? নাই। তার মানে দুনিয়াতে দাম থাকবে বা দুনিয়ার সৌন্দর্য রক্ষার্থেই আমরা এগুলো করতেছি। এখন কথা হইলো যেটা, এই দুনিয়ায় যা কিছু আমার আছে সেগুলো আমার পরকালে কাজে আসবে, শুধু সেগুলো নেক কাজের কাজে আসে। যেমন আমার সন্তান আমার জন্য কাজে আসবে যদি সেই সন্তানটা আল্লাহ তাআলার রাস্তায় চলে এবং সঠিক রাস্তায় চলে। এখন সন্তান যদি আল্লাহর রাস্তায় না চলে, সেই সন্তানটা আমার জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি সব কিছু হলো ফিতনা। ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। অর্থাৎ দুনিয়ার জমিন আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিবেন, দুনিয়ার জমিন আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবেন, সংসার দিবেন, যা কিছু আল্লাহ তাআলা তোমাকে দিবেন সবগুলো তোমার জন্য পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলে সেটা উত্তীর্ণ হওয়ার রাস্তায় একটা, সেটা হলো সৎ রাস্তায় ব্যবস্থা করা। অর্থাৎ আপনি যা অর্জন করবেন হালাল পন্থায় অর্জন করা, যা ব্যয় করবেন হালাল রাস্তায় ব্যয় করা। 2টা কথা, 1 নম্বর যা আয় করবেন হালাল রাস্তায় আয় করবেন, আবার ব্যয় করবেন হালাল রাস্তায় বের করবেন। দুনিয়ার জমিনে বহু মানুষ আছে টাকা অর্জন করে হালাল রাস্তায়, কিন্তু এটা ব্যয় করে হারাম রাস্তায়, আছে না নাই? উদাহরণ দেই, প্রবাসের জমিনে কাজ করে 8 ঘন্টা 10 ঘন্টা করে, মাসে 50,000 60,000 1 লাখ টাকা মাসে পায়, দেশে পাঠায় দেয়। এখন কি করে? দেশে নিজের বিবি আছে বা পরিবার পরিজন যারা আছে, 1 লাখ টাকা 60,000 টাকা কি করবে? খরচের জায়গা নাই, এই জন্য এক কাজ করে সুদি লাগায়া দেয়। কি বলেন, আছে না নাই? সুদি লাগায়া দেয়। তাহলে ওই বান্দা এত কষ্ট করে টাকা উপার্জন করলো, সেই টাকাটা নিজে অর্জন করে সঠিক রাস্তায় অর্জন করেছে, কিন্তু ব্যয় করেছে কোন রাস্তায়? হারাম রাস্তায়। তাহলে হারাম রাস্তায় ব্যয় করেছে, হালাল রাস্তায় অর্জন করেছে, সেটাও সঠিক না। আবার বহু মানুষ আছে হারাম রাস্তায় অর্জন করে হালাল রাস্তায় ব্যয় করে। এলাকার দামি একজন সুদখোর মসজিদ বানায় দিছে, কথার কথা মনে করেন, এলাকার সবচাইতে বড় জালেম মসজিদ বানায় দিছে, মাদ্রাসায় টাকা দেয়, পয়সা দেয়, সেই দেয়, এই যে জিনিসগুলো দিচ্ছে সঠিক রাস্তায় আনে নাই, ব্যয় করছে কোন রাস্তায়? সঠিক রাস্তায়। এখন এর সব কি হবে? প্রথম কথা, যেটা সঠিক রাস্তায় আয় করে খারাপ রাস্তায় ব্যয় করেছে সেটা কোনো কাজ নাই। আবার খারাপ রাস্তায় আয় করেছে, সঠিক রাস্তায় ব্যয় করে, তার কি হবে? বলে দুনিয়াতে যেই ব্যক্তি জুলুম করে অর্জন করে, হারাম রাস্তায় অর্জন করে, যেই টাকা অর্জন করে মসজিদে দেয়, তার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তবে কাকে দিবেন? তুমি যার থেকে নিয়ে, যার উপরে জুলুম করে তুমি টাকা উপার্জন করেছো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি এখন কথা হলো যেটা, এই 2টা রাস্তা। আরেকটা রাস্তা হলো সঠিক রাস্তায় আয় করা, সঠিক রাস্তায় ব্যয় করা। তাহলে 3টা রাস্তা পাইলাম, আয়ের এবং ব্যয়ের 3টা রাস্তা। একটা হলো সঠিক রাস্তায় আয়, সঠিক রাস্তায় ব্যয়, এটা আপনার জন্য কাজে আসবে। 2 নম্বর, যেটা সঠিক রাস্তায় আয় অবৈধ রাস্তায় ব্যয়, সেটা আপনার কাজে আসবে না।
আবার 3 নম্বর, যেটা আমি অবৈধ রাস্তায় আয় করেছি, সঠিক রাস্তায় ব্যয় করেছি, সেটা আমার জন্য কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান, তোমাদের মাল যেগুলো আছে সবগুলো আমার পক্ষ থেকে পরীক্ষা থাকবে। এই বন্ধু, এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে দুনিয়াতে যা সম্পদ আমি অর্জন করি, যদি সঠিক রাস্তায় আয় ব্যয় করতে বলে, সেটা আমার জন্য কাজে আসবে। অন্যথায় যদি আপনি আর আমি এই টাকাগুলো সঠিক রাস্তায় আয় না ব্যয় না করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যদি আমরা ব্যয় না করি, তাহলে কিয়ামতের ময়দানে সেটার জন্য জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ বান্দা, তুমি বলো তোমার টাকাগুলো কোন রাস্তায় আয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো? দুটো প্রশ্ন থাকবে। যদি সঠিক জবাব দিতে না পারি, তাহলে মনে রাখতে হবে ওই দিন কিন্তু আটকে যাব। এই জন্য মুহতারাম, এই দুনিয়ার হালত, এটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, আমরা যেন সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। এখন কথা হলো যে আল্লাহ তাআলা যখন কোনো নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা গত সপ্তাহ বলেছিলাম যে দুনিয়াতে যাওয়ার সময় আপনার সন্তান, আপনার কেউ যতটুকুই করবে, কিন্তু এর বেশি করতে পারবে না। কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার পরে আর আপনার জন্য তেমন কিছু কাজ তারা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, দুনিয়া থেকে যাওয়ার পর মানুষ যখন দুইটা রাস্তা হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, একটা রাস্তা জান্নাতের হবে আর একটা জাহান্নামের হবে। দুইটা রাস্তায় রব্বুল আলামিন দিব। কিন্তু কোন কমবখ্ত কপাল পোড়া যদি তার আমলের কারণে, খারাপ রাস্তায় যাওয়ার কারণে সে যদি জাহান্নামী হয়, তার জন্য কি হবে? জাহান্নামের জন্য এত ভয়ঙ্কর আযাব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। মেরাজে গিয়ে নবীজি জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, জাহান্নাম নবী দেখেছেন। জাহান্নামের আগুনগুলো দেখে নবীজি দুনিয়াতে আসেন। নবীজি বলেছেন, কয়েকটা সূরার কথা উল্লেখ করে বলেছেন এবং জাহান্নামের কথা উল্লেখ করে বলেছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবী বলেন, আমার টেনশনের কারণে আমার চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, একমাত্র জাহান্নাম এবং কয়েকটা কিয়ামতের আলামতের কারণে। কিয়ামতের ভয়ঙ্কর কথা এবং জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কারণে নবীজি বলেন যে আমার এই চুলগুলো, দাড়িগুলো পেকে গিয়েছে। এই জন্য মুহতারাম, আমরা তো আমাদের দুনিয়া টেনশনে চুল পাকায়, দাড়ি পাকায়, কিন্তু নবীর জীবন না আমার এরকম হয় নাই। আমার তোমাদের চিন্তায়, জাহান্নামের চিন্তায়, অর্থাৎ নবীজি কি জাহান্নামে দিবেন না, অর্থাৎ জাহান্নামের ভয়ঙ্কর আযাব উম্মতের কি হবে সেই চিন্তা করেছেন নবী। এবং নবীজি চিন্তা করেছেন যে আমার উম্মতের অবস্থা কি হবে, সেই চিন্তায় নবীজি নিজের ঘুম হারাম করে দিয়েছেন। হাদিস আছে, আবু দাউদ শরীফের লম্বা হাদিস আছে, সেগুলো সেদিকে আমি যাচ্ছি না। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত পেরেশানি ছিলেন। এ বন্ধু আমার, দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই বন্ধুরে, প্রত্যেক দিন মানুষের মরণের খবর পায়, প্রত্যেক দিন প্রবাসীরাও মরে, দেশের মানুষও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ফেসবুকে ঢুকলে এমন কোন দিন নাই যে দিনের মধ্যে এমন নিউজ আসে না এমন এলাকায় মানুষ মারা গেছে, কি বলেন, আসে না? এমন কোন দিন নাই যে দিনটা খবর আসে না যে এমন এলাকায় একজন লোক মারা গেছে, দেশে কিংবা প্রবাসে মারা যায়। এই বন্ধু, আমারও তো একটা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার একটা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার কোলাহল, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কাজকর্ম যেগুলো আছে সবগুলো পড়ে থাকবে, কিন্তু আমাকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। যাবে কিনা বলেন, যাবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যার যখন মরণ আসবে, তার তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। লাউ ইউআখিরুহুম, তোমাদের জন্য কোনোদিন এরকম সুযোগ দেওয়া হবে না। ইন্না আজালাল্লাহ, নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত, এটা কখনো পরিবর্তন হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে যে দুনিয়া থেকে যেদিন বিদায় হওয়ার সময় হবে, আপনি যুবক হন কিংবা বৃদ্ধ হন, ছেলে হন বা কিংবা মেয়ে হন,
যেই অবস্থা হন না কেন, দুনিয়ার সব কোলাহল ছেড়ে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। যাবে কিনা ভাই বলেন তো? আমাদের সমাজে যুবক ইন্তেকাল করে কিনা? একটু জোরে বলেন, করে কিনা? এ যুবক ভাই, তোমার বয়সে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার বয়সে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়েকদিন আগে আমি একটা চিন্তা করলাম যে আল্লাহ, এক সময় তো আমাদের সময় ছিল খুব ছোট, তখন চিন্তা করলাম কখন বড় হবে, কখন বড় হবে। এখন যে সিরিয়াল চলতেছে, আমাদের এখানে যারা আছে অধিকাংশ মানুষের দাদা নাই, কারো বা দাদি নাই, কারো বা নানা নাই, এমন আছে না নাই? অনেকের, অধিকাংশ মানুষের দাদা নাই, এরকম নাই। আবার যদি তাদের থাকেও, অনেকের মা এবং বাবা নাই, অনেকের এমন আছে। তাহলে বোঝা গেছে আমার পূর্বের দাদা ছিল, তারাও তো বিদায় হয়ে গেল। এখন বাবা ছিল, অনেকের বাবাও বিদায় হয়ে গেছে। তার মানে এখন সিরিয়াল কার? বলেন কার? আমার সিরিয়াল। এই যুবক ভাই, এই জন্য মনে রাখতে হবে, আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে, সময় অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো বলেছেন। তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াতে বরফ যখন গলে যাবে, তখন দুনিয়ার কোলাহল তোমাকে ধরে রাখতে পারবে না, দুনিয়ার মহব্বত তোমাকে ধরে রাখতে পারবে না, টাকা পয়সা তোমাকে ধরে রাখতে হবে পারবে না, কোনো কিছু ধরে রাখতে পারবে না, সব কিছু পিছনে ফেলে তোমাকে চলে যেতে হবে। যেই দিন আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এ বন্ধু, একটু টেনশন করেন, চিন্তা করেন, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সূর্য আগের মতো উঠবে, মার্কেট গুলো আগের মতোই খুলবে, দোকানদার দোকান নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ডিউটি কারনেওয়ালা ডিউটি নিয়ে চেষ্টা করো, কাজ মশগুল হয়ে যাবে, দোকানদারি দোকান নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু তুমি আর আমার, আপনার আমার জীবনটা শেষ হয়ে যাবে, থেমে যাবে, ঠিক কিনা বলে? আপনার আমার জীবন থেমে যাবে, সবকিছু কিন্তু বলবৎ থাকবে। আপনার বাবা যখন বিদায় হয়ে গেছে, দুনিয়া সব চলছিল, আপনার দাদা যখন দুনিয়াতে বিদায়, সব চলছিল, ঠিক তেমনি হবে আপনি যখন বিদায় হয়ে যাবেন, তখন দুনিয়া সব কিছু চলবে। আমরা তো মনে করি আমি না থাকলে মনে হয় আমার পরিবার বাঁচবে না, আমি না থাকলে মনে হয় আমার পরিবার অবস্থা খারাপ হয়ে যাবে। না বন্ধু, না, আমি না থাকলেও পরিবার চলবে, আমি না থাকলেও সব চলবে, শুধু আমিহীন দুনিয়া হয়ে যাবে। এই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে যদি তোমার কপালটা খারাপ হয়ে যায়, যদি দুনিয়ার মধ্যে যদি তোমার কপালটা খারাপ হয়ে যায়, যদি অন্ধকার কবরে নেক আমল না নিয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি ভয়ঙ্কর আযাব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত জালেমগুলো জুলুম করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। কেমন ভয়ঙ্কর আযাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর শেষ হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। জাহান্নামে দিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জাহান্নামে যে দিবেন, কেমনে দিবেন, কি পূর্ব অবস্থায় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা বলেন, তাদেরকে জাহান্নামে দেওয়ার মধ্যে অনেক মানুষের মধ্যে একটা জাহান্নামের পর্যায়, সেটা হলো জাহিম। জাহিম নামে একটা জাহান্নাম আছে। জাহিম বড় ভয়ঙ্কর আযাবের জায়গা, জাহিম নামক জায়গা। ওই জায়গার মধ্যে যে সমস্ত নাফরমানদেরকে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কেমনে দেওয়া হবে? বলে খুদু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামীদেরকে ধরো, ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুদু, এ নাফরমানকে ধর, ফাগুল্লু, তাকে বেঁধে ফেল। কেমনে বেঁধে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নামকে কেমনে ধরবে? বলে জাহান্নামীদেরকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70টা শিকল তার দেহের মধ্যে জড়ায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। 70টা
শিকল দিয়া তাকে বানবে। কেমনে বানবে? মুফাসসিররা কয়, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিস নিয়ে আসছেন। উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়, মুফাসসিররা বলেছেন, যেই ব্যক্তি জাহান্নামী হবে, জাহিম নামক জাহান্নামে যাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা এই শিকল দিয়া বানবেন। কিসের মধ্যে বানবেন? জাহান্নামের মধ্যে একটা সিন্দুক থাকবে, সিন্দুক, লোহার সিন্দুক। লোহার সিন্দুকের মধ্যে এটাকে ভরা হবে এবং সিন্দুকের ভিতরে একটা পিলার থাকবে, পিলার, এমন পিলার, সে পিলারটা আগুনের পিলার হবে। একদিন দুই দিনের আগুন না, হাজার হাজার বছর আগুন। ওই যে উত্তরার মধ্যে আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চাদের শরীর যখন জ্বলছে গিয়েছে, বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ ভিডিও করে দেখেছেন তাদের চেহারাগুলো কেমন হয়ে গিয়েছে, শরীরগুলো কেমন হয়ে গিয়েছে, কি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে মানুষ দূরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত ভয়ঙ্কর হয়ে গেছে। আল্লাহ বলেন ওই দিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বানবে। কেমনে বানবে? বলে আগুনের, আগুনের সেই শিকল দিয়া বানবে। কোথায় বানবে? বলে জাহান্নামের ভিতরে, আগুনের সিন্দুকের ভিতরে, আগুনের সেই ফিলার মধ্যে বানবে। কেন বানবে? দুনিয়ার জমিনে মানুষকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, সে আগুনে নিক্ষেপ করার কারণে মানুষটা নড়াচড়া করে, বাঁচার চেষ্টা করে, ছোটাছুটি করে, কিন্তু দেখা যাবে না, না, তাকে বানতে বানতে দেখা যাবে সে চেষ্টা করবে নড়াচড়া করার জন্য। নড়াচড়া করার কোন সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। কত ভয়ঙ্কর দেখা যাবে সে, তার মুখটা খালি থাকবে, চেহারা খালি থাকবে। কিছুক্ষণ পর দেখা যাবে তার চেহারাটা এরকম ঘোরানোর চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, জাহান্নামীরা এখনো তাদের মাথাগুলো নাড়াইতেছে, যাও যাও ফেরেশতারা যাও। ফেরেশতারা গিয়ে এবার তার চেহারা কপাল দিকে দিয়ে আস্তে করে কপাল বরাবর একটা মেরে দিবে, শিকলদা বান দিবে, এমন ভাবে বাঁধবে এবার সে চেহারা পর্যন্ত ঘুরাইতে পারবে না। কাউকে ডাকবে সেটাও হবে না, কারণ সিন্দুকের মধ্যে ঢুকাই ফেলবে। একটা সিন্দুক নয়, 3টা সিন্দুকের মধ্যে ঢুকাই দিবে। আব্দুল হাই নখরবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একটা না 3টা সিন্দুকের ভিতরে তাকে ঢুকাই দেওয়া হবে। সে যখন চিৎকার করবে, সে যখন কাঁদবে, কাদার কারণে তার অবস্থা এমন হবে, কাদার কারণে ওই বান্দা দুনিয়ার জমিনে কোনো মানুষের আওয়াজ পর্যন্ত সে শুনতে পারবে না। দুনিয়ার মানুষের আওয়াজ কাউকে শোনাবে এমন কোনো সুযোগ থাকবে না। ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়ে যাবে, জাহান্নামের মধ্যে চলে যাবে। কি ভয়ঙ্কর আগুন! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামীকে যখন বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবার তাকে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। সিন্দুকের ভিতরে শিকল বাঁধা অবস্থায়, আগুনের শিকল অবস্থায় সে যখন যাইতে থাকবে, ওই জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ে যাওয়ার জন্য সময় লাগবে কম পক্ষে 70 বছর। কত বছর? 70। কথা বুঝতেছেন আমার? জাহান্নামের আগুনের একটা আযাবের একটা ভয়ঙ্কর কথা বলতেছি, সামনে কিছু কথা আছে আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পর এদের অবস্থা ক্লোজ হয়ে যাবে। এরপর আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, যারা জাহান্নামে এমন অবস্থা হবে, চতুর্দিকে জাহান্নামের আগুন, তারা চিৎকার করবে, কাঁদার চেষ্টা করবে, কিন্তু কাঁদলে কি হবে? তাদের কান্না কোনো মানুষ শুনবে না, তাদের চিৎকার কেউ শুনবে না। ওই অবস্থায় সে যখন কান্না করবে, জাহান্নামের ভিতরে সে প্রথম ডাক দিবে, ইয়া আল্লাহ। সবাই মহব্বত করেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। সেই সর্বপ্রথম ইয়া আল্লাহ বলে ডাক দিবে। একদিন 2 দিন নয়, শত শত বছর সে ইয়া আল্লাহ বলবে, কিন্তু ডাকে সাড়া আসবে না, জবাব আসবে না। আপনারা বলেন, এই যে বান্দা ডাকতেছে, আল্লাহ শুনেন কি শুনেন না? বলেন, শুনেন কি শুনেন না? কিন্তু আল্লাহ জবাব দিবেন না। যে আল্লাহ এত সব কিছু শুনেন, তিনি জবাব দিবেন না। জবাব না দিয়া চুপ করে থাকবেন। সে চিন্তা করবে, মনে হয় আমার আল্লাহর নাম অন্য নাম চেঞ্জ করি, এবার পরিবর্তন করবে। সে বলবে, ইয়া হান্নান, ইয়া হান্নান। কিন্তু হান্নান নামে ডাকার পরও আল্লাহ জবাব দিবে না।
কিছুক্ষণ পর আবার সে ডাকবে, শত শত বছর পর আবার ডাকবে ইয়া মান্নান, কিন্তু আল্লাহ মান্নান নামের কারণে তাকে ডাকবে না। এরপরে সে পরিবর্তন করে বলবে ইয়া রহমান, ইয়া রহমান, কিন্তু সে আল্লাহ তাআলা তার কথার জবাব দিবে না। এরপর রব্বুল আলামিনের কাছে সে বলবে ইয়া রহিম, হে রহিম করে ডাক দিবে। 5টা নামে ডাক দিবে, একটা নামে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে না। 1000 বছর উপর হয়ে যাবে সে কান্নাকাটি করতেছে, আল্লাহ জবাব দেয় না। এবার সে কি করবে? জাহান্নামের দারোয়াগা, জাহান্নামে যে সমস্ত ফেরেশতাগুলো জাহান্নামের পরিদর্শন করতেছেন, এদেরকে ডাক দেয়া বলবে হে ফেরেশতারা, আমার মালিক আল্লাহ দুনিয়ার জমিনে যদি একটা ডাক দিতাম আমার আল্লাহ ডাকের জবাব দিতেন, কিন্তু 1000 বছর হয়ে গেল আমার রব তো আমার সাথে কথা কয় না। এই ফেরেশতারা আমার মালিককে বলো আমার মালিক যেন আমার সাথে একটু কথা বলে, আমার মালিক যেন আমার একটা কথার জবাব দেয়। আমার মালিকের সাথে শুধু কথা বলতে চাই ফেরেশতারা, তোমরা একটু অনুরোধ করো না আমার মালিককে যেন এই সুযোগ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলার পর ফেরেশতারা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আবেদনটা করবেন। আল্লাহ বলবেন না না না, জবাব দেওয়ার সুযোগ নাই। কারণ হলো এই বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে একবার দুইবার না, দৈনিক 5 বার করে আমার মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদের মধ্যে ডাকছিলাম। আমার বান্দাগুলো আমাকে আর ডাক সাড়া যায় নাই। ওই দিন আমি আল্লাহ বলেছিলাম বান্দা আজকে আমি ডাকতেছি আমার ডাকে সাড়া দাও না। এমন একটা দিন আসবে যে দিনটা তোমরা ডাকবা কিন্তু আমি জবাব দিব না। সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। সবাই বলেন আমিন। ও ভয়ঙ্কর কথা সামনে আসতেছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবো রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। 1000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ধমকের সাথে বলবেন এ জাহান্নামীরা কেন ডাকো? তখন তারা বলবে আল্লাহ এই জন্য ডাকতেছি আপনি যদি আমাদেরকে সুযোগ দেন, কথা বলার সুযোগ দেন। বলে কি বলবা বলো? বলে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, জাহান্নামের আগুনটা একটু কমায় দেন, জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। বলে না হবে না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য না করলে আমাদেরকে দুনিয়ার জমিনে একটু সুযোগ দেন, দুনিয়ার জমিনে পাঠায়া দেন, আমরা আর নাফরমানি করব না, আমরা আর আপনার কথার বাইরে কাজ করব না, আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে সুযোগ করে দেন। আল্লাহ বলবেন না না না, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এ নাফরমানরা, নাফরমান জাহান্নামের মধ্যে এই জায়গার মধ্যে তোমরা অপদস্থ হয়ে থাকো, তোমরা অপদস্থ হয়ে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, তোরা তো কথা বলবি না, তোদের কোনো কথা নাই, তোদের সাথে কোনো কথা নাই। কারণ দুনিয়ার জমিনে আমি কথা বলার চেষ্টা করেছি নামাজের মধ্যে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে ডাকছি কথা বলার জন্য নামাজের মধ্যে, নামাজে আসো নাই, এই জন্য এখন তোমাদের সাথে কোনো কথা নাই। ইন্নাহু ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার কিছু বান্দা ছিল তার নামাজের মধ্যে ডাকতো, নামাজের মধ্যে আসতো, সে আল্লাহর কাছে কান্নাকাটি করতো। তোমরা তাদেরকে দেখলে তোমরা কি করতা? উপহাস করতা, বলতা হুজুর হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এগুলো বলতা। এ বান্দা মনে রাখবা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যারা আমাকে রহমান বলেছে, যারা আমার হুকুম মেনেছে আমি আল্লাহ, ওই বান্দাদের জন্য আজকে রহমান হয়ে গেলাম। এই জন্য বন্ধু আমার জাহান্নামের ভয়ঙ্কর আযাব অনেক বড় আছে। আমি এই মেসেজটা দেওয়ার জন্য আয়াতটা পড়েছি বন্ধু।
এক পর্যায়ে আল্লাহ তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, সবকিছু রব্বুল আলামিন বন্ধ করে দিয়া তোমাকে জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য বন্ধু, এখনো একটা আবার যদি আল্লাহকে ডাক দাও, ওইখানে 1000 বার ডাকার প্রয়োজন হবে না। এই জন্য সবাই মিলে বলেন আল্লাহ, একটু জোরে মহব্বতে বলেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মসজিদে যারা নামাজ আদায় করে, যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করে, যারা আমাদের মাঝে আসে, সবাইকে আপনি মাফ করে দেন। যারা সুপরামর্শ দেয় তাদেরকে মাফ করে দেন। যারা এই মসজিদকে আবাদ করার জন্য চেষ্টা করে, সবাইকে মাফ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা জাহান্নামের কিছু ভয়ঙ্কর আযাবের কথা সূরাতুল মুমিনুনের থেকে আপনাদের সামনে কিছু কথা বললাম, এবং আরো সূরা মাআরিজ থেকে কিছু কথা বলেছি। সর্বোচ্চ কথা হলো যেটা, সর্বশেষ কথা হলো যেটা, আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, নিজেদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দেন, এবং আমাদের সবাইকে খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।